भाषण दिए तू खींच मेरी फोटो, बस। कामदुनी ছোট্ট ঘটনা, বারাসাত শরীর থাকলে যেমন সর্দি কাশি জ্বর জারি হয়, একটু আধটু রেপ টেপ তো হয়। কাকদ্বীপের ঘটনা, ফুল রেপে 20,000, হাফ রেপে 10,000। হাঁসখালির ঘটনা, মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। ময়নাগুড়ির ঘটনা, লাভ অ্যাফেয়ার্স। আরজি কর, ওর বাবা মা চাইলে তো 10 লাখ দিতেই পারি। এই তো ছিল নারী নিরাপত্তা। আর নিরাপত্তা কিভাবে দিতে হয়, ঘটনা ঘটতে পারে, ঘটনা ঘটলে তাকে কিভাবে মোকাবিলা করতে হয়, বারুইপুরের একরত্তি ছোট্ট মেয়ে প্রমাণ করে দিয়েছে এই সরকার। যত স্তরে পুলিশের সঙ্গে আমার মিটিং হয়, সব জায়গায় আমার একটা কথা থাকে, আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। কোন মহিলা কন্যার উপরে কিছু ঘটলে কারোর নির্দেশের জন্য অপেক্ষা করবেন না। যাই করতে চান করে দেবেন। আপনাকে ঢাল হিসেবে প্রোটেক্ট করবে রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুললে আমি দেখিয়ে দেব। মাটিগাড়াতে নেপালি একজন ছোট্ট 10 ক্লাসের বাচ্চা মেয়েকে রেপ করে খুন করেছিল, তার ফাঁসির আদেশ হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেসেজ করে বললেন ধন্যবাদ দিচ্ছি। কুলতলিতে খুব দ্রুত ফাঁসির আদেশ হলো, ধন্যবাদ দিচ্ছি। কার্যকর করতে পারেন না কেন? হ্যাঁ, লম্বা প্রসেস, বাড়ির লোক হাইকোর্টে যায়, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। যদি দিল্লিতে নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ, দিল্লির জুডিশিয়ারি, ভারত সরকারের লয়াররা নির্ভয়ার ক্ষেত্রে 4 জনের চূড়ান্ত শাস্তি কার্যকর করতে পারে, তাহলে আমাদের রাজ্যে মাটিগাড়া, কুলতলি সহ 18টি পানিশমেন্ট কেন কার্যকর আপনারা করতে পারেননি? কোনো মনিটরিং নেই। যখন এলো মিডিয়াতে, ভাষণ দিয়ে তু খিচ মেরি ফটো, ব্যাস। এই করতে করতে রাজ্যটাকে রসাতলে দিয়েছেন। আমরা কি করছি শুধু দেখতে থাকুন। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন, সে মলেস্টেশন হোক, রেপ গ্যাংরেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন।
আরজি কর নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই অনেক কিছু, সে প্রসঙ্গে আমার এখতিয়ার নেই বলার। তো আমার কাছে যেগুলো ছিল সুযোগ, আমি প্রত্যেকটা করেছি এবং আগামী দিনেও করব। 3 আইপিএস অফিসার, তাদের মধ্যে তো একজন সিনিয়র মোস্ট এডিজি র্যাঙ্কের। খুব সহজ নয় বিষয়গুলো। সাসপেন্ড করতে গেলে চার্জ ফ্রেম করতে হয়, চার্জ ফ্রেম করতে গেলে মেটেরিয়াল লাগে। তো আরজি কর অভয়ার ক্ষেত্রে আমরা এসব ভাবিনি। দ্রুততার সঙ্গে 3 আইপিএস কে সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষ বিরূপাক্ষদের মেডিকেল লাইসেন্স খারিজ করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।